আজিকরে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণ এই ঘটনা ঘিরে এখনো নানা ধোঁয়াশা, এখনো রয়ে গেছে অনেক রহস্য। সেই রহস্যের জট কি এবার খুলবে পলিগ্রাফ টেস্টে? ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। এর মধ্যে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়ে দিয়েছে আদালত। সিবিআই হেফাজতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই স্ক্যানারে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই দুজনেরই পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। এই টেস্ট করাতে আদালতের অনুমতি দরকার। সঞ্জয়ের জন্য সেই অনুমতি সিবিআই পেয়ে গিয়েছে। কেউ তদন্তে সহযোগিতা করছেন নাকি মিথ্যে বলছেন, এই বিষয়টি যাচাই করতেই পলিগ্রাফ টেস্ট করা হয়। কেউ মিথ্যা বললে সাধারণত তার হৃদস্পন্দন, রক্তচাপ, পালস রেটের পরিবর্তন হয় কমে যায় অথবা বেড়ে যায়। পলিগ্রাফ টেস্টে সবই ধরা পড়ে। The polygraphy test actually it is called a lie detector test বলা হয়, যে সত্যি বলছে না মিথ্যে বলছে, দিয়ে অনেকটাই আন্দাজ করা যায় এবং তদন্তের পক্ষে খুব হেল্পফুল জিনিস। অনেক তো সময় পেরিয়ে গেছে, যেহেতু যদি চিকিৎসকের কোনো হয় তাহলে সে সেটাকে আরো বেশি হজম করতে পারবে, কারণ সে কায়দা কানুনগুলো জানে। যদি অপরাধী বলে যাকে ধরা হয়েছে তার হয়, সে হয়তো অতটা জানে না বলে তার পক্ষে হজম করা একটু অসুবিধা, জিনিসটাকে বাইপাস করা। জানা গিয়েছে সন্দীপ ঘোষ ও সঞ্জয় রায়ের বয়ানে সন্তুষ্ট নন সিবিআই এর অফিসাররা। সন্দীপ নাকি প্রথমে সিবিআই কে সেমিনার হলের একাধিক দরজার কথা জানাননি। সিবিআই তদন্ত করে জানতে পেরেছে মৃতদেহ যে সেমিনার হল থেকে উদ্ধার হয় সেই হলের দুটি দরজা, একটি সামনে আরেকটি পিছনে। একটি সিঁড়ি দিয়ে উঠে পিছনের দরজার সামনে যাওয়া যায়। সিসি ক্যামেরায় নাকি দেখা গিয়েছে সামনের দরজা দিয়ে সেমিনার হলে ঢোকে সঞ্জয় রায়, কিন্তু পিছনের দরজা দিয়েও কি কেউ ঢুকেছিল? আরজিকরের ঘটনার পিছনে কি তাহলে একাধিক অপরাধী? উত্তর পেতে 3D লেজার স্ক্যানার দিয়ে এদিন ফের আরজিকরের সেমিনার হলের ডিজিটাল ম্যাপিং করে সিবিআই। সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা নিয়েও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জবাবে সন্তুষ্ট নন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দীপ নাকি এ প্রসঙ্গে এক এক সময় এক এক কথা বলেছেন। অনেক প্রশ্নের উত্তরও নাকি তিনি এড়িয়ে যাচ্ছেন। ধৃত সিভিক ভলান্টিয়ারও তদন্তে সহযোগিতা করছে না বলে দাবি সিবিআই এর। এই দুজনেরই এবার তাই তারা পলিগ্রাফ টেস্ট করতে চায়। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ যা যা বলেছেন তা কতটা ঠিক সেটা যাচাই করতে এদিন ফের নিহত চিকিৎসকের বাড়িতেও যান সিবিআই অফিসাররা। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেন। নিউজ 18 বাংলা। পলিগ্রাফ টেস্ট এই পরিপ্রেক্ষিতে অন্তত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পলিগ্রাফ টেস্ট। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার অনুমতি দিয়ে দিয়েছে আদালত। আজই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। আমি যাব অর্পিতার কাছে, তবে এই আপডেটের দিকে আপাতত নজর রাখবো। ধর্ষণ খুনে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, তার আজকে পলিগ্রাফ টেস্ট করাবে সিবিআই। কোন কথা তিনি সত্যি বলছেন, কোন কথা মিথ্যে বলছেন, সেই বিষয়ে একটা ধারণা পেতে চলেছেন সিবিআই আধিকারিকরা। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে লাই ডিটেকশন, সেই পদ্ধতিতে সঞ্জয় রায়ের আজকে বেশ কিছু বিষয় জিজ্ঞাসাবাদ হতে চলেছে। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট, সেই টেস্টের আপডেটের দিকে নজর থাকবে আমাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতার কাছে যাব। অর্পিতা, সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট অবশ্যই এই পরিপ্রেক্ষিতে অন্তত যেরকম ভাবে সঞ্জয় রায়ের জিজ্ঞাসাবাদ চলছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কিভাবে হতে চলেছে এই টেস্ট?
জানা যাচ্ছে যে সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ যে টেস্ট অর্থাৎ অভিযুক্তের যে পলিগ্রাফ টেস্ট সেটা করানোর জন্য শিয়ালদা কোর্টে গতকালকে আবেদন করা হয়েছিল। এবার তারই পরিপ্রেক্ষিতে এখানে তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা এখানে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে হয়তো নিয়ে যাওয়া হতে পারে। তবে কিভাবে এই টেস্ট করানো হবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, কারণ এই সঞ্জয়কে যেখানেই নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলার একটা পরিস্থিতি একটা অবনতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেই কারণে সঞ্জয়কে কি নিয়ে গিয়ে টেস্ট করাবে নাকি এখানেই করে ব্যবস্থা করা হবে সেই ব্যাপারে এখন অব্দি ধোঁয়াশা রয়েছে। তবে শিয়ালদা কোর্টে গতকালকে সিবিআই এর আধিকারিকরা তারা একটি আবেদন করেছিল যে সঞ্জয় অর্থাৎ ধৃত অভিযুক্তকে যাতে পলিগ্রাফ টেস্টের জন্য সেখানে কিন্তু আবেদন করা হয়েছিল, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। বেশ, পলিগ্রাফ টেস্ট অন্তত এই পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বক্তব্যেও একাধিক অসঙ্গতি রয়েছে এবং তারও পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের কাছে যাব। অনুপ, সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট সিবিআই করাতে চায়, সেক্ষেত্রে কি কি বিষয় এক্ষেত্রে আইনি পদক্ষেপ করতে হবে সেক্ষেত্রে সিবিআই কে? কোনো পলিগ্রাফ টেস্ট করতে গেলে বেশ কিছু আইনি পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই করতে হয় যে কোনো তদন্তকারী এজেন্সিকে। তার কারণ হিসাবে সঞ্জয় রায় তাকে যেমন পলিগ্রাফ টেস্ট অনুমতি মিলেছে ইতিমধ্যে আদালতে পেশ করতে হয়, সেক্ষেত্রে যদি আরো একজনের নাম যেহেতু প্রাক্তন অধ্যক্ষ তার ক্ষেত্রেও যদি কোনো পলিগ্রাফ টেস্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমেই একদম সিবিআই যে উচ্চপদস্থ আধিকারিক যারা তদন্ত করছে তাদের সঙ্গে দিল্লির যে উচ্চপদস্থ আধিকারিক তাদের অনুমতি দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আদালতের দ্বারস্থ অর্থাৎ শিয়ালদা বিশেষ আদালত যেখানে পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছে সঞ্জয় রায়ের ক্ষেত্রে সেরকমই কিন্তু প্রাক্তন যিনি আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ক্ষেত্রেও সেই আবেদন করতে হবে এবং সেই আবেদন যখন মঞ্জুর হবে সিবিআইয়ের পক্ষ থেকে বলার পরে পরবর্তী ক্ষেত্রে সন্দীপ ঘোষকেও কিন্তু একেবারে ঠিক সে পদ্ধতি মেনেই কিন্তু আদালতের দ্বারস্থ বা আদালতে তাকে ডাক করাতে হবে এবং নিয়ম অনুসারে কিন্তু তাকে সরাসরি একেবারে তার যে সম্মতি আছে এখানে উল্লেখ করতে হবে, তারপরেই কিন্তু তাকে পলিগ্রাফ টেস্ট করার নিয়ম। পলিগ্রাফ টেস্ট করার কিন্তু বেশ কিছু আইনি জটিলতা থাকে, এই আইনি জটিলতা কারণেই কিন্তু পলিগ্রাফ টেস্ট সেই টেস্ট কিন্তু সম্ভব। কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে যেহেতু অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তার জন্য পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই করার সিদ্ধান্ত অনুমতি মিলেছে, আজকে আদালতে এবং পেশ করা হবে। পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর কিন্তু চিন্তা ভাবনা যে যেহেতু সন্দীপ ঘোষ তাকে একাধিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ানে অসঙ্গতি রয়েছে, তিনি সবাই সহযোগিতা করছেন না, সেই কারণেই কিন্তু তারও এরকম চিন্তা ভাবনা পলিগ্রাফ টেস্ট করা সিবিআই এর পক্ষ থেকে নেওয়া হবে বলে এমনটাই কিন্তু সূত্রপাত খবর। বেশ, ধন্যবাদ।